জনমুখী প্রকল্প যদি ভোট ওরিয়েন্টেশনে হয়, আমি ভোট পাবো কিনা, তাহলে সরকার জনগণের পয়সাকে ভোটমুখী প্রকল্পে ব্যবহার করছে। তার মানে ভোট পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, জনমুখী প্রকল্পটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে বামেরা আমরা বলেছি ইলেকট্রিক বিলে প্রথম 100 মাপ, দ্বিতীয় 100 হাফ। তাহলে এটাকে জনমুখী প্রকল্প বলা যায়, এটাকে ভোটমুখী প্রকল্প বলা যায়। আমরাও তো এটা বলতে পারতাম যে নগদে দিয়ে দেবো, প্রথম 100 ইউনিটের যে বিদ্যুৎ বিল হবে সেটার যা দাম হলো তোমাকে আমি নগদে তোমার ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছি। আমরা এটা কেন বললাম না? আমরা বললাম 100 ইউনিট মাফ হবে, দ্বিতীয় 100 ইউনিট হাফ হবে। তাহলে বিনা টাকাতে নিশ্চয়ই তাপবিদ্যুৎ আর জলবিদ্যুৎ কেন্দ্র চলবে না। তাহলে সরকার এই টাকাটা গ্রাহককে ব্যাংক অ্যাকাউন্টে দেবে না, সে এই টাকাটাকে সেই বিদ্যুৎ কারখানাতে দেবে। আচ্ছা, যদি এই সুযোগটা কোনো একটি পরিবার, কোনো একটি ছোট দোকানদার, কোনো একটি টোটো চালক, কোনো একটি ই বাইকের গিগ শ্রমিক সে যদি পায়, তাহলে সে তার যা ইলেকট্রিসিটি কনজাম্পশন আছে, ব্যবহার আছে, তার থেকে একটু বাড়বে। যদি বিদ্যুতের ব্যবহারটা বাড়ে তাহলে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্রে আসবে। যদিও পশ্চিমবঙ্গে যতগুলো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র 15টা বছরে একটিও নেই, তার আগে যা আছে। তো এখন তাদের মধ্যে কোনো ইউনিট চলছে, কোনো ইউনিট ধুকতে ধুকতে চলছে। তাহলে সরকারের জনমুখী প্রকল্প আসলে হলো সত্যিকারের জনস্বার্থবাহী প্রকল্প, যা শুধুমাত্র গ্রাহককে সন্তুষ্ট করবে না, গ্রাহককে বা যিনি এই উপভোক্তা হবেন তার সঙ্গে একটি কর্মসংস্থানের যোগ থাকবে, একটি কাজের জায়গা সৃষ্টি হবে, সেটার যোগ থাকবে। তাহলে এই ইলেকট্রিসিটির ব্যবহার যদি বাড়ে তাহলে কারখানার উপরে চাপ আসবে। তাহলে আজকে যদি একটা ইউনিট চলছে, আগামী দিনে 2টো চলতে পারে, 3টে চলতে পারে, 4টে চলতে পারে। তাহলে এই 3-4টে ইউনিট নিশ্চয়ই হাওয়ায় চলবে না, তাহলে সেখানে লোক লাগবে। আচ্ছা, এই লোক কোথা থেকে আসবে? সবাই কি ইঞ্জিনিয়ার হবে? সবাই কি টেকনিশিয়ান হবে? কেউ তো গাড়ির ড্রাইভার হবেন, কেউ তো লোডিং আর লোডিং এর কাজ করবেন। ওই তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্রের কারখানাটা যদি চলে তাহলে তার একটা ক্যান্টিন হবে, যে সেখানে চা বানাবে, সেখানে কেউ অন্য কাজ করবে, কেউ সাফাই কাজ করবে। তাহলে একটি বড় প্রোডাকশন ক্ষেত্র, একটি বড় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে।